আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি ভাই। আছে। আচ্ছা ভাইয়া, ওই ব্রাউজারটার নামটা যেন কি বলেন, আমি এক্সটেনশনটার নামটা যেন কি বলেন, ভুলে গেছি। বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট নাকি ওটা? হ্যাঁ 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 বুলিয়ান হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট এটার ইনস্টাগ্রাম কাজ কি? ইনফ্লুয়েন্সার, ওটা হচ্ছে ইয়া টুইটার, সরি লিঙ্কডইনের হচ্ছে ইমেল খুঁজে দেয়। টুইটার, ইনস্টাগ্রাম, এটাতে করলাম, এটা হলো ইনস্টাগ্রাম। এখানে ওর টপিক হবে, লোকেশন হবে, কোনো প্রবলেম নাই। এ সিরিয়াল, ইউজার নেম, ইমেইল নেই, সোর্স আছে, সোর্সটা তো আমরা দিতে পারি, প্রবলেম নাই। ফলোয়ার্স, মেইল নেই, এটাই সোর্স, ফলোয়ার্স। আর কিছু কি সংযুক্ত হবে ইউজার নেম এটার সাথে? আর কিছু ইমেল ভেরিফাইটা তো বন্ধ হয়ে যাবে। তার মেইল নাই, এটা তো মেইল নাই। এই তো লাস্টেরটা ভ্যালিডিটির তো দরকার নেই। হ্যাঁ রাইট, এটা আমরা অল্টারনেটিভ কি দিতে পারি? আর ইউজার নেমটা দিয়েছি, ও এখানে তো বড় জিনিসটাই দিই নাই, এইখানগুলোতেও ভুল হয়েছে, একটু দেখতে করতে হবে। প্রোফাইল লিংকটা তো 100% দিতে হবে, তাই না? ইউজার নেম তো দিতে হবে, এর সাথে আমাদের প্রোফাইল লিংকটা দিতে হবে। এটা থাকছে হচ্ছে, তাইলে এটা দিব হচ্ছে ইউজার নেম, এটা থাকুক না, ইউজার নেম পরে থাকে, এটা লিংক, প্রোফাইল লিংক, প্রোফাইল ইউআরএল, প্রোফাইল লিংক, এটা প্রোফাইল লিংক, এটা ইউজার নেম, ফলোয়ার্স, সোর্স। ওকে, এখানে থাকবে হচ্ছে সরাসরি প্রোফাইল ইউআরএলটা, এই যে আমরা এখানে পাইলাম, এটা চলে আসবে, কপি আসার পর এটা ইউজার নেম কোনটা? ইউজার নেম হচ্ছে এটা, হ্যাঁ, এটার ফলোয়ার্স কত? এত ফলোয়ার্স 661K। আমরা এই একবার এটাই নিয়ে নিই, এত ঝামেলা নেই। আরেকটা কি সোর্স হচ্ছে ইনস্টাগ্রাম, এটা তো আছেই, ইনস্টাগ্রাম, এটা কমন আর কি, এটা তো কমন থাকবে, এটা শেষ পর্যন্ত থাকলো, সবই তো ইনস্টাগ্রাম থেকে নিচ্ছি, এইগুলা শুধু চেঞ্জ হইতে থাকে। ওকে, তো এইগুলার ক্ষেত্রেও কিন্তু একটা ঝামেলা হয়েছে, ইউজার নেমের সাথে আমাদেরকে অবশ্যই এই যে প্রোফাইল লিংকটা তো অবশ্যই দিতে হবে, এটা আমরা দিই নাই, এই যে এখানে তো দিয়েছিলাম লিঙ্কডইনের প্রোফাইল, তাই না? এখানে প্রোফাইল হবে, ইনস্টাগ্রাম প্রোফাইল, তো ইমেইল এখানে তো ইউজার নেম, এটা আমি এখানে অ্যাড করা যায়, এটা অ্যাড করতে হয় কিভাবে জানো? ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট থেকে, এখান থেকে আমি দেখা যাচ্ছে আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি ইনসার্টে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম লিংক, ইনস্টাগ্রাম লিংক। ওকে, আমি এই ফাইলটা আপনাদের আপলোড করে দিব, ভয় নেই। ওকে, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। টুইটার লিংক, প্রোফাইল লিংক, ওকে ফাইন। তো আমরা ইনফ্লুয়েন্সার নিয়ে আরেকটু কাজ করি।
আমি কয়েকটা দেখে আমি সার্চ টার্মটা একটু বুঝাই। তো এখানে সার্চ টার্মটা আমরা বুঝেছি, হ্যাঁ, এগুলো আমি দিয়ে দিব। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সার্চ লিড ফর্মুলা, এই যে এটা কপি করে দিয়ে দিচ্ছি গ্রুপে। তাহলে কি আমাদের কি হবে, আমি আবার যদি এটা কেটে দিই, নতুন করে শুরু করতে চাই, তাহলে কি লিখতে হবে আমাকে? সাইট, প্রথমে আসবে হচ্ছে আমার সাইট, তারপর হচ্ছে ক্লোন, দেন হচ্ছে আমি কোন ফর্মুলা থেকে কাজ করব? ইনস্টাগ্রাম। হ্যাঁ, কোন ফর্মুলা থেকে কাজ করব আমরা? হচ্ছে কোন সোর্স থেকে? ইনস্টাগ্রাম। টুইটার ইনস্টাগ্রাম, করেন না এখন, টুইটার। টুইটার। টুইটার থেকে তো আমরা ইনফ্লুয়েন্সার সাধারণত টুইটার থেকে করে না, তারপরেও আমরা যদি সোর্স দেখতে চাই twitter.com, তারপর যদি ওইখানে মানে বড় বড় অনেক সেলিব্রিটি আছে, কিন্তু ভাবে টুইটারে অনেক ফেক ইনফরমেশন অনেক সময় থাকে, তো আচ্ছা যাই হোক আমরা এটা দেখি, সমস্যা নাই। কে ফলোয়ার্স একই, ফলোয়ার্স বানান কি হয়েছে? FOLLOW FOLL কে ফলোয়ার্স, তারপর হচ্ছে কি টপিকের উপর চাচ্ছি, তাই না? এটা হচ্ছে হ্যাঁ ওইটাই দিই। নাম্বার, নাম্বার তার হবে না, এটা তার ইনফ্লুয়েন্সারের সাথে যায়। অ্যাক্টর দেন, অ্যাক্টর অ্যাক্টর, হ্যাঁ অ্যাক্টর দিতে পারি। দেন হচ্ছে লোকেশন ফ্লোরিডা, হ্যাঁ হয়েছে। সাইট, যেটা সাইট কে ফলোয়ার অ্যাক্টর ফ্লোরিডা, সার্চ করি দেখা যাক কাদের প্রোফাইল আমাদের পেতে। ডেভিড কে। হ্যাঁ অনেক অনেক ফলোয়ার আছে এদের, এগুলো আমরা কিন্তু এইভাবেও নিতে পারি। ফার্স্ট নেম, জুলিয়া ব্রাউন, ডেভিড কে সবচেয়ে ভালো অ্যাক্ট্রেস। তো আমরা একটা করে ফর্মুলা শিখি আগে, এইভাবে তাহলে আমরা টুইটার থেকেও কিন্তু নিতে পারতেছি। ওকে, একই প্রসেস ফলো করে আমরা যদি ফেসবুক থেকে, এগুলো ফেসবুকে এই কাজগুলো খুব একটা পপুলার না, ইনস্টাগ্রাম ছাড়া। যদি আমরা এখানে ফেসবুকেই দিই, ফেসবুকে ফেক পিপল দিয়ে ভরা একদম। হ্যাঁ হ্যাঁ ফেসবুকেও যদি দেই, এক নামে মোটামুটি 40, 50, 80, 100 ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের ক্ষেত্রে তো ফেক কিছু না আসলে। ভেরিফাইড থাকলে হয়তো, কিন্তু তাছাড়া দেখেন আপনি ফেসবুকে এক নাম দিয়ে মোটামুটি 2-1000 আইডি পাইবেন ভাই। ভিডিও আসছে দেখে দিই। তাহলে এটার প্রসেস কিন্তু একই। যদি আপনার যদি বাই চান্স বায়ার আপনার চায় যে ফেসবুক থেকে দাও, টুইটার থেকে দাও, তাহলে একই, টুইটার থেকে করলেও যেমন প্রোফাইল পাবেন, একই প্রসেসে আমাদেরকে শীটটা এইভাবে ফলো আপ হবে। ওকে, বা ইনসার্ট হবে এখানে লিংক, প্রোফাইল লিংক, ইউজার নেমটা দিয়ে দিবেন, দেন হচ্ছে ফলোয়ার্স দিবেন। ঠিক আছে, ইউজার নেমের জায়গায় ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুক আর টুইটারের ক্ষেত্রে এই যে এই নামটা হবে। ওকে, এই যে এটা দিব। ঠিক আছে, প্রোফাইল লিংকটা আর কি। আচ্ছা, এই যে অনেক সময় পেজ আসতে পারে, পেজের দিতে পারি আমরা ফলোয়ার্স। প্রোফাইল লিংকটা কি উপরে যা থাকবে সবটুকুতে দেব? হ্যাঁ হ্যাঁ যেটা শো করবে যে এইটাই প্রোফাইল লিংক। আচ্ছা, এখানে তো ফেসবুকের অনেক ইয়ে আসছে, ফেসবুকে রিলেভেন্ট কিছু নাই, দেখেন কি সব ইয়ে আসতেছে, ভিডিও আসতেছে, বিভিন্ন ইয়ে আছে আর ইররিলেভেন্ট আছে। তো এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য কাজ হয়। হ্যাঁ, এটা আসলে লিড জেনারেশনের কাজ না, মানে এটা হচ্ছে আমাদের ডেটা এন্ট্রি বা হচ্ছে আপনার ওয়েব রিসার্চের একটা কাজ। হ্যাঁ, তো আমরা যেটা এই সেক্টরে কাজ করব, তো এই টাইপের কিছু আরো ছোট ছোট কি কাজ আছে যেগুলো আমি আপনাদের দেখাই দিব না। ইভেন আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে গেলেও বুঝতে পারবেন যে ক্লায়েন্ট, এগুলো হচ্ছে অ্যাডমিন সাপোর্ট টাইপের কাজ, যে একজন লোকের হয়ে আপনি ওর কিছু কাজ করে দিচ্ছেন ছোট ছোট পার্ট বাই পার্ট। ওকে, অন্যগুলো যেমন আমরা ইমেইল কালেক্ট করলাম, ওইগুলো হচ্ছে অ্যাকচুয়াল লিড।
আর এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে অ্যাজ এ অ্যাডমিন সাপোর্ট হিসাবে আপনাকে সাপোর্ট দিতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তো আমরা হচ্ছে এই ক্ষেত্রে টুইটার এবং হচ্ছে ইনস্টাগ্রাম এটার উপর ডিপেন্ড থাকি। মেইন ফোকাস থাকুক হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের উপর। ওকে, ইনস্টাগ্রাম পারলে আমরা টুইটারও করতে পারবো। তো আমরা হচ্ছে আমি আরেকবার এটার একটু ওভারভিউ দিয়ে আমি আপনারা এক থেকে দুইজন একটু দেখান একটা দুইটা লিড নিয়ে, তাইলে আমরা বুঝতে পারবো যে কনসেপ্ট বুঝতে পারছেন। এটা লিখেই সার্চ করি ডিরেক্ট। এটা হচ্ছে ইনস্টাগ্রাম কে ফলোয়ার্স লয়ার আর হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, লয়ারদের আমি চাচ্ছি, লয়ার যারা অনেক যাদের ভালো ইয়া আছে এই টাইপের ইয়া চাচ্ছেন। এটা স্টোরিজ, এটা যাই দেখেন এইগুলো চলে আসছে, আমি কয়েকটা ফিল আপ করবো। ওকে, এই যে লয়ার লয়ার লয়ার, ঠিক আছে। তো আমি প্রথমে আপনারা লিঙ্কটা নিয়ে শুরু করবেন, লিঙ্কটা নেন। লিঙ্ক নেওয়ার পরে আচ্ছা, লিঙ্ক নেওয়ার পরে আপনি হচ্ছে ফলোয়ার হচ্ছে এত, কে ফলোয়ার্স 78.4 হচ্ছে ইউজার নেমটা নেওয়া হয়নি না, এটা ইউজার নেম এইভাবে, ঠিক আছে। আরেকটা নিই, ডাবল ক্লিক করে এটা দিব, তাইলে আর ওই যে আমাদের সেলটা উল্টাপাল্টা হবে না। ওকে, দেন হচ্ছে ফলোয়ার কত এটা, এরকম হলে অনেক সময় এটা ক্লিক করলে যে রাফ টেক্সটে ক্লিক করলে এটা ঠিক হবে। আচ্ছা, এখন তাহলে আমরা দুইটা সিস্টেমে শিখলাম। একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার এগুলার করার ক্ষেত্রে আমাদের যে টার্মস গুলো আছে বা সূত্র আছে এটার সোর্সে আমরা হচ্ছে এই ইনফরমেশন গুলো খুঁজে পাই করলাম। সেটা হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জিমেইল লাগছিল। মানে ইয়ার ক্ষেত্রে ইনস্টাগ্রাম এবং টুইটারের ক্ষেত্রে অবশ্যই জিমেইল আমরা আমাদেরকে নিতে হবে। টুইটারের ক্ষেত্রেও, লিঙ্কডইনের ক্ষেত্রে আমাদেরকে ইমেইল বা জিমেইল যাই হোক নিতে হবে। প্রোফাইল লিংক নিতে হবে, টাইটেল সে কি কাজ করতেছে সেটা, কোম্পানি নিতে হবে, কোম্পানি ওয়েবসাইট নিতে হবে, শেষ। কোম্পানি নেম জানলে আমরা কোম্পানির ওয়েবসাইট বের করতে পারবো, প্রবলেম নেই, সার্চ করলেও পাবো অথবা প্রোফাইল থেকে পাবো। ঠিক আছে। আচ্ছা, আর ইনস্টাগ্রাম এবং টুইটারের ক্ষেত্রে আমাদেরকে ওর ইউজার নেম নিতে হবে, প্রোফাইল লিংক নিতে হবে, ইমেইল পাবো, সোর্সটা হচ্ছে যে সোর্স থেকে পাচ্ছেন, অর্থাৎ এটা হচ্ছে ইয়ার ইনস্টাগ্রাম, ফলোয়ার্স ওর কত সেটা আমরা দিয়ে দিব। ওকে। আচ্ছা, এই ক্ষেত্রে তো ফলোয়ার্স কি আসবে, এটার ক্ষেত্রে তো ফলোয়ার্স আসবে না। আচ্ছা, ওকে, এই ইনফরমেশন গুলো আমাকে দিতে হবে। ওকে। আর যখন আমরা ইনফ্লুয়েন্সার খুঁজবো, শুধু হচ্ছে ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করব, তার ইউজার নেম কত, সে কত ফলোয়ার, আর সোর্সটা কত, এই বিষয়গুলো দিব। ঠিক আছে। তো হচ্ছে আমার স্ক্রিনটা আমি বন্ধ করতেছি, আপনাদের মধ্যে একজন একটু স্ক্রিন শেয়ার করে আমাকে লিঙ্কডইন এর সোর্স থেকে একজন একটা করে ডেটা করে দেখান, বুঝতে পারতেছেন কিনা। ভাই যদি ওই আমি ফাইলটা আপলোড দেন, তাছাড়া তো সময় লাগবে একটা বানাইতে। হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি। আর আপনারা একজন করে একটা করে ডেটা আমাদের দেখেন, কয়েকজন দিলে তাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, বাকি সবাই দেখতে পারেন। কারণ দেখা যাচ্ছে আমরা একটা ক্লাসে অনেকগুলো জিনিস দেখাইলাম, টাইম চলে গেছে অনেক, আলাদা আলাদা ক্লাস করতে গেলে আমাদের অনেক টাইম সমস্যা দেওয়া যাবে। ইনস্টাগ্রামে কি করে আমরা? আর সবাই কমন ফোল্ডারে চলে যান, দেখেন আমি এখানে রাখছি। কমন ফোল্ডারে চলে যান, এখানে ফাইলটা ডাউনলোড করেন এবং আমি যে ডেটাগুলো রাখছি এগুলা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আপনারা নতুন করে কাজ করেন।
কে স্ক্রিন শেয়ার করবেন বলেন, উইলিংলি একজন শেয়ার করেন। ফাইলটা কি পাইছেন আপনারা? হ্যালো, জি ভাই পাইছি। আচ্ছা কে কে বলছিলেন? তানভীর হোসেন। জি ভাই। আচ্ছা আপনি শেয়ার করেন স্ক্রিন। ওকে, দেখা লিংকডইন, যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। লিংকডইনের থ্রুতে দেখান, ওই যে প্রথমে যেটা করছিলাম, প্রথম প্রথম ট্যাবে। হ্যাঁ লিংকডইন। আমার ডাটাগুলো ডিলিট করে দেন, আপনি ডাটাগুলো ক্লিয়ার করে দেন। হ্যাঁ শুধু ওই যে ইয়াগুলা, ভ্যালুগুলা একবারে মার্ক করেন, মার্ক করে সরাই ফেলেন। হ্যাঁ মার্ক করে ডিলিট প্রেস করেন, ডিলিট বাটনে প্রেস করেন। ওকে হ্যাঁ, এখন আপনি একটা টপিক ধরেন, ধরে সার্চ করেন। সার্চ স্ট্রিংটা নেন আর ব্রাউজার নেন একটা। ওকে, নিচে নিচে ওইটার ইয়াগুলো মানে নিচে রাখছি। হ্যাঁ, নিচে আছে। হ্যাঁ হ্যাঁ এটা এখানে। কপি করব নাকি দেখবো? কপি করেন। চেঞ্জ করবো ভাই টপিক নাম? তো চেঞ্জ করেন, লয়ারের জায়গায় অন্য কিছু একটা দেন, লোকেশনটাও চেঞ্জ করে দেন। লয়ারের জায়গায় হ্যাঁ ডক্টর হ্যাঁ দেন, আর হচ্ছে ক্যালিফোর্নিয়ার জায়গায় একটা নিউ ইয়র্ক। হ্যাঁ এটা নিলাম ভাই। হ্যাঁ নেন। এটা হচ্ছে ফার্স্ট নেম। হ্যাঁ ডক্টর আরুন ফার্স্ট নেম। আচ্ছা নেক্সট আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে লিংকডইন এর এই কাজটা থাকবে হচ্ছে 10টা, আর হচ্ছে ইনফ্লুয়েন্সারের জন্য থাকবে হচ্ছে আপনার, আর এই ইনফ্লুয়েন্সারের জন্য থাকবে 20টা, আর ওই যে টুইটার এবং ইনস্টাগ্রামের জন্য পার্সোনাল লিড এটা থাকবে হচ্ছে 5টা 10টা 10 5 5 20। যেহেতু ভাই মেইল নাই। এটার মেইল নাই, দেখেন তো খোঁজার চেষ্টা করেন। আচ্ছা স্যার, মানে এই যে আপনার মার্কেট প্লেসে এক একটা লিডের মানে ভ্যালু কেমন, মানে প্যাকেজ কিভাবে সাজালে $5 কত মানে দিতে পারি, কিভাবে এগুলা? এইগুলা দেখাবো। তারপরেও এই ধরনের ইমেল সহ যে লিডগুলা, এইগুলা দেখা যাচ্ছে যে এক একটার জন্য 10 সেন্ট এরকম হয়, বাংলা টাকায় 7 টাকা 8 টাকা 5 টাকা। ঠিক আছে, আমরা নতুন অবস্থায় একটু প্রাইস কম দিয়ে কাজ করব, যেন আমাদের প্রোফাইলটা একটু ভারী হইলে পরবর্তীতে প্রাইস বাড়াই দেব। এটা সম্ভবত নাই, আপনি যখন সার্চ করেছেন না, সার্চ করার সময় পাওয়া যায় কিনা দেখেন তো, ওই যে আপনার গুগল সার্চ থেকে ওইখানে কি ছিল? 10 সেন্ট করে বললে তাহলে হচ্ছে আপনার 50, মানে 50টা পাবে $5। অনেক।
না ভাই এই জায়গায় ছিল না। এটা তাহলে এটা প্রথমটা নিয়ে অবশ্য আছে। আপনি হ্যাঁ। জিমেইল দেখে দেখে ক্লিক করেন, যেগুলো জিমেইল আছে এগুলো দেখে দেখে ক্লিক করেন, ওটা বাদ দেন। আচ্ছা হ্যাঁ, আমরা নতুন অবস্থায় দেখা যাচ্ছে $5 50টাই দিব, প্রবলেম নাই, কারণ 50টা লিড কালেক্ট করতে খুব একটা সমস্যা হবে না। আর পরবর্তীতে তো এটা আরো সহজ হয়ে যাবে যখন আপনার কাছে প্রচুর লিড থাকবে, আপনি একই জিনিস বারবার সেল করতে পারতেছেন। টাইটেল কি মেডিকেল ডক্টর দিব? না ওই যে ইয়া, ন্যানি ন্যানি হ্যাঁ 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 ওইটা। আর এই যে কোম্পানি হচ্ছে মাউন্ট সিনাই হসপিটাল নাকি এটা। এটা এটা তো এইরকম হয়ে গেল। সমস্যা নাই, এটা কালার চেঞ্জ করে দিলে তো পরে কালার চেঞ্জ করে দেয়। প্রোফাইল লিংক গুগল করবো কি ভাইয়া? হ্যাঁ ওই ওয়েবসাইট মানে কোম্পানির ওয়েবসাইটের ওইখানে কি লিংকটা ওইখানে পান না? ওইখানে না পাইলে গুগলে সার্চ দেন কোম্পানি নাম। এটাই তো নিউ ইয়র্ক। হ্যাঁ সেটাই। লিঙ্কডইনে কি ওর ওয়েবসাইটের লিংক দেওয়া ছিল নাকি? এইটা ক্লিক করলে এই প্রোফাইলেই থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা নেন। হ্যাঁ এটা নিয়ে নেন। এই ওআরজি পর্যন্ত নিব না? হ্যাঁ হ্যাঁ ওর হ্যাঁ হয়েছে তো। একটু ইয়াতে করেন তো, হচ্ছে ইনস্টাগ্রামের থ্রুতে করেন তো একটা, ইনস্টাগ্রাম। কোনটা? এটা হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ এইটা ইনফ্লুয়েন্স? নরমালটা। একটা ইনস্টাগ্রাম করেন, একটা ইনফ্লুয়েন্সার করেন, হ্যাঁ এটা করেন। শুধু ওইখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে হবে। আমরা সার্চে যখন ওইখানে মেইল শো করবে ওইগুলা ওপেন করব, ঠিক আছে? তাহলে আমাদের মেইল পাওয়া সহজ হবে।
এই ইউজার নেম তো এইটা না? হ্যাঁ হ্যাঁ এটাই জানি। যে উপরের লিংকে খেয়ালগুলো পাইবেন ভাইয়া। হ্যাঁ উপরে যে উপরের ইউআরএলও শো করে, তাই না? যেটা ওইটাই মনে করেন যে মানে যদি ইউজার নেম থাকে বা এই যে আরেকটা কি জানি দেওয়া যায়, ইনস্টাগ্রামে তো দুইটা নাম্বার আছে, দুইটা ট্যাগ কি বলতে হবে। সোর্স তো ইনস্টাগ্রাম। ইনফ্লুয়েন্সার করেন একটা। আচ্ছা এরপরে কার কাছে যাই? রুনা আক্তার শুনতে পাচ্ছেন? রুনা আক্তার ফাইল ইউজার নেম ফলোয়ার্স। ফারজানা খন্দকার শুনতে পাচ্ছেন? ঠিক শুনতে পাচ্ছি। ওনার হইলে আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি একটু দু একটা করে দেখেন। আমি যে আমার নামেরটা যেটা সার্চ ছিল ওইটা কি এখন ঠিক হয়েছে, শো করছে? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আচ্ছা আপনার তাহলে স্ক্রিনটা অফ করেন, আর হচ্ছে ফারজানা খন্দকার আপনি শেয়ার করেন। আচ্ছা এই কাজটা করার জন্য যে যে ইনফরমেশন গুলো লাগবে আমি তো সবগুলাই দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এক্সটেনশন আছে একটা, তাই না? ওটার লিংকটা আমি দিয়ে দিই। বুলিয়ান। আচ্ছা আপনার এই এই, এটা এক্সেল শিটটা আমি কিভাবে ব্যবহার করতে পারবো? ওই যে আমি হচ্ছে এই যে ইয়াতে শেয়ার করেছি। হ্যাঁ শেয়ার করেছেন, ওটা খুললেই হবে? হ্যাঁ হ্যাঁ, এডিট মোড খুলে এডিট মোডে যাবেন, আর আমি যে ভ্যালুগুলো বসাইছি ওইগুলো ডিলিট করে দিয়ে আপনি আপনার মতো করেন। এডিট মোডটা কোনখানে আছে? হ্যাঁ শেয়ার শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন।
এডিট বুকটা কোনখানে আছে? ডাউনলোড করেছেন? এটা ডাউনলোড করে ফেলেন, ফাইলটা একদম ডাউনলোড করে নেন। এই ডান পাশে অপশন আছে, একবারে ডান পাশে, হ্যাঁ ডান পাশে, ডাউনলোড একবারে ডান পাশে, আর তারপরে একবারে লাস্টেরটা, হ্যাঁ চাপ দেন, এই যে ডাউন। হ্যাঁ এখন হ্যাঁ, আপনি এগুলো এগুলা, হ্যাঁ এটা ডিলিট করে দেন। আচ্ছা, আপনার লিঙ্কডইন এর যে কলাম ট্যাবটা আছে, লিঙ্কডইন লেখা আছে দেখেন, প্রথম ট্যাবে লিঙ্কডইন আছে। ওই যে আপনি যেটা ডাউনলোড করছেন এক্সেলে আছে, এক্সেলে হ্যাঁ প্রথম ট্যাব, নিচে নিচে একদম নিচে ট্যাব করা, ওই যে না এটার মধ্যে এক্সেলের মধ্যেই তো, ওই ফাইলটা ওপেন করেন। আচ্ছা আমরা একটা ফাইলের মধ্যেই তো অনেকগুলো মেইনটেইন করলাম না? হ্যাঁ নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে এটা ইনফ্লুয়েন্সার, এটা ইনস্টাগ্রাম, এটা লিঙ্কডইন, হ্যাঁ এটাতে দেন। হ্যাঁ এই ডেটাগুলো সরাই দেন, হ্যাঁ ডেটা আছে এগুলো সরাই দেন, ডেটাগুলো হ্যাঁ সরাই দিয়ে এখন হচ্ছে আপনি ইয়ে করেন, আপনি ওই যে সার্চ টার্মটা আমি দিয়েছি ওটা অনুযায়ী আপনি হচ্ছে দেখা যাচ্ছে টেক্সাস, টেক্সাস লোকেশনের আপনি হচ্ছে ইয়া খুঁজতে পারেন, কি টপিকে হইতে পারে, আপনি যে ইটা দিলেন সেটা জানি কোনখানে আছে গ্রুপে 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 যান, হ্যাঁ ওই যে গ্রুপের লিংকে ক্লিক করেন, উপর প্রথমটা 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 ক্লিক করেন, গ্রুপে যান, নিচের দিকে আছে দেখেন, নিচের দিকে, হ্যাঁ আরেকটু নিচে, হ্যাঁ এই তো আসছিল তো, উপরে উপরে উপরে, বেশি নিচে হয়ে গেছে, হ্যাঁ এই যে এখানে আরেকটু নিচে, একটু নিচে, আরেকটু নিচে, নিচের পোস্টার, এটা না? না এটা তো ইনফ্লুয়েন্সার, এটার নিচে, এটা হেডলাইন দেখেন, হেডলাইন দেখেন, হেডলাইন আছে দেখেন, হেডলাইন এই যে মেইল ভেরিফাই নামক একটা পোস্ট, তার নিচেরটা, এটার নিচের পোস্ট, এই যে সার্চ লিস্টিং, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ সি মোডে ক্লিক করে আপনি দেখেন কোনটা, ওইটা হ্যাঁ ওইটা দিয়েও করতে পারেন। আমরা তো ক্যালিফোর্নিয়া, আপনি হচ্ছে লোকেশন টেক্সাস দেন, জিমেইলের জায়গায় হচ্ছে অন্য একটা মেইল দেন, আউটলুক ইয়াহু দিতে পারেন। আর টপিক কি দিবেন, টপিক হচ্ছে যে কোনো একটা টপিক দেন, দেখেন যেটা ভালো লাগে, প্লাম্বার দেন, প্লাম্বার দরকার নেই, প্লাম্বারে ভালো ইয়া পাবেন না আপনি, ইঞ্জিনিয়ারই দেন, ইঞ্জিনিয়ার দেন, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ার দেন, নাম্বার দিব? ইঞ্জিনিয়ার দেন, ইঞ্জিনিয়ার। আচ্ছা এখানে এন একটা হবে, এন একটা হবে, ই দুইটা হবে, ENGIN, স্পেলিং ই ভুল হয়েছে, স্পেলিং হয় নাই, GIN, জির পরে আই হবে, ইটা কেটে দেন, হ্যাঁ এন এর পরে দুইটা ই হবে, এই হ্যাঁ ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওই হয়েছে, আচ্ছা ক্যালিফোর্নিয়া, হ্যাঁ চেঞ্জ করে দেন, সমস্যা নেই, অন্য একটা দেন, লস অ্যাঞ্জেলেস দিতে পারেন। লস অ্যাঞ্জেলেস স্পেলিং ঠিক করতে পারলে দেন, টেক্সাস দেন, টেক্সাস দেন, সহজে দিয়ে দেন।
এএস হবে। হ্যাঁ, আর হচ্ছে জিমেইলের জায়গায় আপনি আউটলুক বা yahoo.com দেন। আমরা তো জিমেইল দিয়ে টেস্ট করলাম, অন্য একটা দিয়ে ট্রাই করি। yahoo.com, রাইট? ওকে, ফাইন। হ্যাঁ, সার্চ করেন। হ্যাঁ, যেগুলোতে মেইল দেখা যাচ্ছে ওইগুলো ওপেন করবেন। ওকে, কন্ট্রোল ধরে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ক্লিক করবেন। কন্ট্রোল বাটন করতে হবে। কন্ট্রোল, তাহলে নিউ ট্যাবে ওপেন হবে। এই ট্যাবেই ওপেন হয়ে গেছে, দেখছেন? ব্যাকে যান, ব্যাকে। ও তাছাড়া আচ্ছা। যদি আপনার মাউস যদি থাকে তাহলে যে স্ক্রল বাটনটা আছে না মাঝখানে, যেটা স্ক্রল করেন ওইটাতে ক্লিক করলেও হবে। হ্যাঁ, চাকার উপরে যে চাকাটা আছে না, চাকার উপরে ক্লিক করুন। হ্যাঁ, চাকা। হ্যাঁ, তাহলে দেখেন নিউ ট্যাবে ওপেন হয়েছে। হ্যাঁ, এইভাবে। ওকে, কথা থাকার কারণ আমাদের তো এই পেজটা দরকার, আমরা যদি এখানেই ওপেন হয় তাহলে তো প্রবলেম হবে। হ্যাঁ, আবার বারবার ইয়ে করতে হবে। হ্যাঁ, যান ওইখানে যান, কি অবস্থা দেখেন। হ্যাঁ, সিনিয়র ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার মেইলটা তো ছিল, ঠিক আছে। আপনি একটা ফার্স্ট নেম আছে, একটা হচ্ছে লাস্ট নেম আছে। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেন। আচ্ছা, আমাদের হোমওয়ার্ক থাকবে এই লিঙ্কডইন এর জন্য 10টা ডেটা আপনারা করবেন, ইনস্টাগ্রাম টুইটারের জন্য 5টা, আর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সের জন্য 20টা। ওইটা তো অনেকগুলা, ওটা তো একদম ইজি, ওইটার জন্য 20টা। সব মিলায় 30 আর 10 40টা। ওকে, আর আগামীকাল শুক্রবার আছে, যারা গত দিনের ইয়াগুলো ঠিকভাবে করতে পারেন নাই তারা আগেরটা ব্যাকআপ করে ফেলবেন। আর আমরা কিন্তু নেক্সট স্যাটারডেতে কিন্তু মার্কেট প্লেসে যাব। ওকে, হচ্ছে না কেন? পেস্ট করেন, পেস্ট। টেস্ট করছি, টেস্ট হচ্ছে না। কপি হয় নাই মনে হয়, কপি হয় নাই। আচ্ছা, আমরা এই কাজগুলো তো আমাদের দ্রুত করতে হয়, আমরা কিবোর্ড দিয়ে কাজ করব। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলেন। হ্যাঁ, আর হ্যাঁ, এখন এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। মাউস দিয়ে করার দরকার নেই, কন্ট্রোল ভি। হ্যাঁ, হইছে। এটা ডবল ক্লিক করে না, তাইলে ওইভাবে না, আবার হ্যাঁ, ওইভাবে হয় নাই। আপনি কন্ট্রোল জেড প্রেস করেন, কন্ট্রোল জেড। হ্যাঁ, ওখানে ডবল ক্লিক করেন। হ্যাঁ, ভিতরে ক্লিক করেন। হ্যাঁ, এখন পেস্ট করেন, পেস্ট। হ্যাঁ, এই লাস্ট নেমটা কেটে নেন, লাস্ট নেমটা কন্ট্রোল এক্স। হ্যাঁ, কপি হয়ে গেছে, কাট করতে হবে, কাট কন্ট্রোল। হ্যাঁ, ওকে। এতখানি না আপু, ওই যে WWYE পর্যন্ত। হ্যাঁ, ইমেল জিমেল ইয়াহুর মাঝখানে কোনো স্পেস হয় না। টাইটেল কি? টাইটেল মানে ওর পদবিটা আর কি। হ্যাঁ, ওই যে সিনিয়র ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার। বাদ্যযন্ত্রের ইঞ্জিনিয়ার ভেবে। ওকে, তারপর হচ্ছে কোম্পানি। কোম্পানিতে ছিল উপরে সম্ভবত, নিচেও থাকে, এক্সপেরিয়েন্সে থাকে, অথবা ওই যে ডান সাইডে কি ডিউক মেরিন টেকনিক্যাল সার্ভিস। হ্যাঁ, এটাতে ক্লিক করেছেন? হ্যাঁ, উপরে যান তো, এখানে ক্লিক করলে। আচ্ছা, আমরা তাহলে কপি করি, শুধু কপি করেন, কোম্পানি নেমটা কপি করেন। গুগল থেকে দরকার হলে ওদের ওয়েবসাইটটা নিব আমরা। কপি হয় না। নিচে আছে দেখেন, নিচে নিচে এক্সপেরিয়েন্সে আছে, এক্সপেরিয়েন্সে আছে ওই যে। কপি হয় না এখান থেকে? না। ডবল প্রেস করেন, এই যে DUK ওটা ডবল প্রেস করেন। হ্যাঁ, এই যে নিচে DUK ডবল প্রেস করেন, একসাথে দুইটা প্রেস করেন তো। হ্যাঁ, আস্তে জারি দেন। হ্যাঁ, এখন ওদের এই যে ওদের ওয়েবসাইটে নিয়ে আসছে, ঠিক আছে। একদম ওই কোম্পানির হচ্ছে লিংকডইন পেজ আছে, ওইখানে নিয়ে গেছে। ওকে, এখন
এখানে এদের ওয়েবসাইটও আছে, দেখেন ওই যে ভিজিট ওয়েবসাইট। কিছু কিছু আবার ওয়েবসাইট থাকে না তখন, বা পেজ থাকে না, তখন আর কিছু করার নাই, তখন কপি করে গুগল থেকে নিতে হবে। ওকে, আচ্ছা এখন যেহেতু আছে যে ভিজিট ওয়েবসাইটে চলে যান। ফলোর পাশে হ্যাঁ হ্যাঁ, এখন ওয়েবসাইটটাও পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এটা আসছে, হ্যাঁ কপি করে নিয়ে নেন। আপনি ইনফ্লুয়েন্সার্স একটা সার্চ করে, আচ্ছা এটা তো হয় না, এটা নেন। ওটা হয়েছে, ইনফ্লুয়েন্সার নেন একটা। ইনফ্লুয়েন্সারের জন্য সার্চ টার্মটা একটু দেখে নেন, উপরের দিকে আছে পোস্টটা। অনেক ট্যাপ করে ফেলছি তো। হ্যাঁ, কিছু আননেসেসারি ট্যাব কেটে দেন, আপনার ব্রাউজার স্লো হয়ে যাবে। এই উপরে যে জিনিসটা আছে সেটা কিভাবে নিচে নামাই? হ্যাঁ, না না, ঠিক আছে। ইনফ্লুয়েন্সার লেখা আছে, দেখেন যে ইনফ্লুয়েন্সার সার্চ লিস্টিং উপরে। হ্যাঁ এই যে, হ্যাঁ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সার্চ এন্ড লিস্টিং। লাস্টেরটা নেন, একদম লাস্টেরটা, ওই যে হ্যাঁ ওইখানে ফরম্যাট করা আছে। ও সরি, এখানে একটু চেঞ্জ করে দেন ওইরকমই, হ্যাঁ ওটা থাকুক। এটা চেঞ্জ করে দিব। লয়ারের জায়গায় একটু অন্য কিছু দিতে পারেন। ফিঙ্গার দিই। হ্যাঁ দেন সিঙ্গার। হ্যাঁ ওই যে আপনি, আচ্ছা ওই ট্যাবে ওপেন হয়ে গেছে। আপনি হচ্ছে ওই চাকার উপরে ক্লিক করবেন, অথবা কিবোর্ডের যে কন্ট্রোল বাটনটা আছে, ওকে, কন্ট্রোল বাটনটা চেপে ধরে তারপর ক্লিক করতে থাকবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান আপনি ওইখানে একটা নেন। ফিচার আছে করলো। দুইটা হয়ে গেছে, একটা কেটে দেন, একটা নেন। ওই যে একটা তো ওপেন হয়েছে, হ্যাঁ এখান থেকে নেন। আচ্ছা, আর আমরা যখন সার্চ করব, ক্লিক করার সময় যখন মেইল দরকার হবে, অবশ্যই মেইল আছে কিনা দেখে নিব। ওকে, আচ্ছা, আর ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে তো কোনো মেইল দরকার হচ্ছে না, প্রোফাইল লিংক এবং হচ্ছে ইউজার নেম এবং ফলোয়ার্স, কত ফলোয়ার্স আছে। তো ওইটা হচ্ছে আপনি কপি করেছেন, হ্যাঁ ইউজার নেম, তারপর প্রোফাইল লিংকটা নিয়ে নেন। হ্যাঁ ফলোয়ার। হলো ইনস্টাগ্রাম। হ্যাঁ হ্যাঁ, জি থ্যাংক ইউ, আপনার সুন্দর হয়েছে। তো হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে তো আমরা মার্কেট প্লেসে মুভ করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আপনারা লিঙ্কডইন এর সোর্স থেকে যেটা বললাম হোমওয়ার্ক 10টা বের করবেন, ইমেল সহ পুরো ডিটেইলস। শীট দেখলেই বুঝতে পারবেন, শীটটা ড্রাইভে দেওয়া আছে। আর ইনস্টাগ্রামের জন্য 5টা, টুইটারের জন্য 5টা, আর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার 20টা করবেন। ওকে, কারণ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার একদম ইজি, দ্রুত, কাজও কম। ঠিক আছে, কিছু তেমন একটা নিতে হয় না, শুধু প্রথমটাতে একটু বেশি ইনফরমেশন নিতে হয়। হ্যাঁ লিঙ্কডইনে, হ্যাঁ লিঙ্কডইন হচ্ছে আমরা বেশি ইনফরমেশন নিয়েছি, বাট ক্লায়েন্টের ইনফরমেশন দেখা যাচ্ছে একটু কম হবে। ও বলবে তোমার আমার এইগুলা হলে এনাফ, দেখা যাচ্ছে আমরা, অর্থাৎ আমাদের প্রত্যেকটার প্র্যাকটিস থাকলো। ক্লায়েন্টের কম রিকোয়ারমেন্ট থাকে তো ভালো, তো আমরা কম নিব, বাট শেখার সময় আমরা দেখা যাচ্ছে যতগুলো ইনফরমেশন থাকে ওইগুলাই আমরা বের করলাম, এই আর কি। তো যাই, ক্লাসের রেসপন্স একটু কম সবার মনে হচ্ছে, অনেকে হয়তো অ্যাক্টিভ না, জয়েন আছেন, তো অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আর কাজ করতে হবে। কাজ না করলে, কাজ না দেখলে কোনো আমি যতদূর জানি লাভ নাই। কারণ আমরা কাজ শিখেই তো মার্কেট প্লেসে যাবো এখান থেকে, কারণ আমরা কিন্তু
সবার সময়ের দাম আছে, আপনারা সময় ইনভেস্ট করতেছেন। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে এখান থেকে সার্টিফিকেট নিব, সার্টিফিকেট নিয়ে অ্যাকচুয়ালি কোনো কাজ নাই। এখানে আপনি যদি কোনো কাজ শিখেন এবং সেটা মার্কেট প্লেসে ইমপ্লিমেন্ট করতে পারেন বা পার্সোনাল ডিমান্ড পূরণ করতে পারেন, তাইলেই সেটার সার্থকতা আছে। ওকে, না হলে কিন্তু কোনো এই সার্থকতা নাই। এসি বুঝলি না? এসইওর তো ভাই একবারে ডেপথ আলোচনা হবে না? হ্যাঁ, ইন ডেপথ এসইও নিয়ে এসইও আলোচনা হবে। হ্যাঁ, এসইওর আমরা একদম ইন ডেপথ। হ্যাঁ, রাইট রাইট। এসইওর একদম একটা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ডোমেইন হোস্টিং নেওয়া, ঠিক আছে, ফ্রিতে কিভাবে আপনার ডোমেইন হোস্টিং নেবেন সেইগুলোর প্রসেস দেখাই দেব। সবাই একটা করে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আর আমরা ক্লাসে একটা ওয়েবসাইটের প্র্যাকটিস করব, পার্সোনালি আপনারাও একটা করে তৈরি করবেন ফ্রিতে, সেটা ইমপ্লিমেন্ট করবেন। তারপর কারণ ভাই দেখা যাচ্ছে যে আমরা মানে মার্কেট প্লেসের উপর নির্ভর না হয়ে নিজের ওয়েবসাইটে অবশ্যই দেখা যাচ্ছে একটা নিশ সিলেক্ট করে নিজেরা কাজ করব। নিজের ওয়েবসাইটে হ্যাঁ, কাজ করলাম। যদি আমাদের ইনভেস্টমেন্ট না থাকে, আমরা দেখা যাচ্ছে যারা জব করেন, অনেকে দেখা যাচ্ছে জব করেন, তারা নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে জব থেকে কিছু কিছু অল্প ইনভেস্ট একটা ওয়েবসাইটে করতে পারেন। ওয়েবসাইট কিন্তু একটা বিজনেস, আপনারা আরো কিছুদিন গেলে বুঝবেন, আর বিভিন্ন এসইও রিলেটেড গ্রুপে জয়েন আছেন, বুঝতে পারবেন একটা এসইও রিলেটেড যে ওয়েবসাইট গুলো, এগুলো কিন্তু একটা বিজনেসের সাথে সমতুল্য। যারা ওয়েবসাইট করে তারা একটা বিজনেসের সাথে তুলনা করে, যে এটা আমার বিজনেস, আমি এখানে ইনভেস্ট করবো, এখান থেকে দেখা যাচ্ছে আমার মাসে $100, $200, $500 আর্নিং আসবে, প্যাসিভ ইনকাম। হ্যাঁ, আপনি একটা সময় ওয়েবসাইটটা র্যাঙ্কে আসলে দেখা যাচ্ছে আপনার আর্নিং আসতেইছে, আপনি ট্রাভেল করতেছেন, যা ঘুরতেছেন ফিরতেছেন, মাসে আপনার ঠিকই $200, $500 অ্যাকাউন্টে চলে আসবে। ওকে, এই বই লেখার মতো, মানে হ্যাঁ হ্যাঁ, রাইট বই রাইট। যেমন যতবার সেল হবে ততবার কপি, খালি শুধু কপি সেল হবে, রাইট। আপনার একবার শুধু বইটা লেখাটারই কষ্ট। ওকে, বিষয়টা এরকম। তো এটা অনেক মজা আছে, তো এটা করতে পারে। আর যাদের ইনভেস্ট নেই, তারা তো আমরা আর্টিকেল লেখাইতে হয়তো, তো সেটা দেখা যাচ্ছে আমরা বাংলাতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, দেখা যাচ্ছে বাংলা কন্টেন্ট নিজেরাই তো লিখতে পারবো, তাই না? এই আর কি। তো এইভাবে কিন্তু আমরা এসইও তে একটা ভালো অপরচুনিটি আছে। তো আমরা এটার পরে মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসটা একদম ক্লিয়ার করে ফেলবো, এইখান মানে শিখে ফেলবো। দেন তারপর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু কাজ আছে, ফেসবুক মার্কেটিং এগুলা, আমরা গুগলের আছে। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে শিখবো। জি হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, যেহেতু আমরা এক্সপার্ট না, আমরা টেকি পারসন না, আমাদের জন্য ওয়ার্ডপ্রেসটা সবথেকে ভালো। আমরা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করব, আর সবাই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসেই করে বেশি। ওকে, আর ওয়ার্ডপ্রেসটা অনেক এসইও ফ্রেন্ডলি, অনেক আমাদের ইউজার ফ্রেন্ডলি, আর কি আমাদের জন্য সহজ হবে। আচ্ছা ভাইয়া, কালকে ফেসবুকে এক জায়গায় দেখলাম যে লেখা যে 1000 ফ্যাক্স পার উইক। এখানে ফ্যাক্সও করার কোনো ইয়ে থাকে নাকি, কাজ দেয় নাকি কেউ? 1000 ফ্যাক্স করবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে তো আমার ফ্যাক্স পার উইকে করতে হবে, এরকম ধরনের একটা কাজ। না না, এই বিষয়ে তো আমার খুব একটা জানা নাই। ফ্যাক্স তো এরকম করার কথা না। তো কিছু কিছু গ্রুপে আপনারা কিছু ধরনের স্প্যামিং উল্টাপাল্টা কাজ দেখবেন, এইগুলাতে দরকার নাই, ফোকাস করার দরকার নেই। ওকে, তো ওকে, থ্যাংক ইউ। আপনারা তাহলে নেক্সট ক্লাসে জয়েন করেন আর এই কাজগুলো করেন। ওকে, হোমওয়ার্ক গুলো আমি আবার মেনশন করে দেবো না গ্রুপ, ইনশাল্লাহ। আর যারা ক্লাস ফুল করতে পারেন না, ভিডিওটা থাকবে, ভিডিওটা দেখে নিন। আজকের কাজগুলো একটু লেন্দি ছিল, বাট ইজি, তাই না? কাজগুলো একদম ইজি। ওকে, আচ্ছা। আর আপনারা এগুলাতে কাজ করেন, দেন হচ্ছে আমি লিঙ্কডইন এর উপর আপনাদের একটা স্পেশাল ক্লাস দিব না, কারণ লিঙ্কডইন এর নতুন অবস্থাতে কাজ করা যাবে না, কারণ ওরা সার্চ করতে দেয় না। কারণ লিঙ্কডইন এর লিড গুলা হচ্ছে সবথেকে ডিমান্ড বেশি, এবং ওইখানকার লিড গুলো অনেক প্রফেশনাল, রাইট। ওদের লিড গুলা অনেক প্রফেশনাল, মানে আপনি 10টা লিড পাইলে ওর মধ্যে 10টাই দেখা যাচ্ছে একদম কার্যকরী লিড। হ্যাঁ, আর অন্য সোর্স থেকে আইলে ওইগুলো অত কার্যকরী না, দেখা যাচ্ছে ওর মধ্যে 4টা-5টা নষ্ট বা বোয়া হইতে পারে। ঠিক আছে, এইজন্য হয়তো মানে বেশি গুরুত্বপূর্ণ, হয়তো বেশি চাই ক্লায়েন্ট। রাইট রাইট। আর ওইখানে সবাই কর্পোরেট লোক থাকে, তো এটার ভ্যালু বেশি। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ওকে, আজকে তাহলে শেষ করব। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।